প্রথম থেকে। কিরণমালা ডালের ইয়ে করতেছে, চচ্চড়ি করতেছে। ডাল 1 বাটি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে তেল দিয়ে যে মাখাবে। মাখাও, মাখাইয়া হাত দিয়ে মাখাইয়া তারপরে ঝোল দিয়ে বসাই দিবি, চচ্চড়ি হয়ে যাবে তখন। সেই টেস্ট কিরণমালার হাতের রান্না, সেই মজা। সাথে আবার টমেটো দেওয়া লাগবে। ধনে পাতাটা নাই, ধনে পাতাটা দিলে ভালো হইতো, আজকে ধনে পাতা নেই। হ্যাঁ, সেই মজা কিরণমালার হাতের রান্না। আমার জামাইরা খাই পর্যন্ত করে এই তো মজা। ঝোল দেওয়া লাগবে একটু। এই যে ঝোল দিচ্ছে, তারপরে যে টমেটো দিবে, এটা একটু দিল, শেষ। টমেটো দিচ্ছে, এখন চুলাটা ধরাই দেবো, বাস হয়ে যাবে। এই যে চুলা ধরে দেওয়া হয়েছে, এখন এই যে রান্না হচ্ছে। এই ফাঁকে আমি আবার আলু দিয়ে সজনে দিয়ে মাছ দিয়ে ঝোল করতেছি আমার সেই মাটির হাঁড়িতে। কষাই নেই, মরিচ দিই, হলুদ দিলাম, অল্প একটু হলুদ দিলে অনেক রং হয়, মাশাআল্লাহ। হলুদের রংটা একটু, লবণ, এটা হচ্ছে যে ধনে জিরের গুঁড়া, আর একটু ব্যাস কষাই। কষানো হয়েছে, বেশি কষানোর দরকার নেই, এমনিতে যত স্বাদ সেই স্বাদ। আলু, বেগুন, গাছের বেগুন, সাজনা, নিচতলার ভাবি সাজনা দিছে, দেশ থেকে আনছে। আলু আমার বোনের দেওয়া, বাস রান্না। এই তো ডালের চচ্চড়ি বলক উঠে গেছে, আর একটু সময়ের মধ্যে হয়ে যাবে, এই সুন্দর। এড়ো বইতে দা করে খালি মাছ ভাজি দিয়ে লাগবে। এই তো আমার তরকারি বসাইতেছি, তারপরে মাছ ভাজি রাখছি, মাছ ভাজি দিয়ে দেব। আমি আর কিরণমালা দুইজনে মিলে রান্না করতেছি। আমাকে কিরণমালা যে সুন্দর রান্না জানে। মাটির হাঁড়িতে রান্না করতে অনেক মজা, তাই না কিরণমালা? সেই স্বাদ আমার যে কি ভাল লাগে, সেই জন্য এখন খালি এটা দিয়েই রান্না করি। মধ্যে বাড়ি খেয়েছে, এটা একটা কথা হইলো, দৌড় দিয়ে আসলো। এই যে ফুলে গেছে, টিপ দিও না, থাক, পানি দাও একটু, ঠিক হয়ে যাবে। এই যেটা হচ্ছে যে আর একটু হবে, ফুটে গেলেই হয়ে যাবে, আর একটু ফুটবে। কষাই কষাই টষাই তারপরে ঝোল দেব, আর একটু কষাবো। সাথে সাথে আবার রাইস কুকারে ভাতও বসাই দিছি। এই যে ভাত হচ্ছে রাইস কুকারে, একসাথে সব ভাত তরকারি, চচ্চড়ি, এইখানে তরকারি, একসাথে সব। মাশাআল্লাহ, ভাতের বলক উঠে গেছে। চচ্চড়ি হওয়ার একটু হবে, আর হালকা একটু হবে, মানে শেষ। তারপরে আমার সেই তরকারি কষানো হয়ে গেছে, ঝোল দেবো এখন।
জল দিয়ে মাছ ভাজি হয়ে গেলে মাটির পাতিলে রান্না করলে এরকম একটু ঝোল ঝোল সহ চুলা অফ করে দিতে হয়, তাহলে গিয়া পরে আস্তে আস্তে এরকম বুটবুট করতেই থাকে। এই যে আমি চুলা বন্ধ করে দিলাম, এই যে এখন বুটবুট বুটবুট এরকম অনেকক্ষণ ধরে করবে, করে সুন্দর মতো ঝোল আর একটু এমনি এমনি কমে যাবে, তারপরে অনেক মজা হবে। আমার রান্না শেষ, চচ্চড়ি রান্না শেষ, ভাত অলমোস্ট শেষ শেষ ভাত রান্না হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এই যে কখন বন্ধ করে দিছি, এখনো বুটবুট বুটবুট করতেই আছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চলেন খাওয়া দাওয়া করি।